গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড হ্যাপি সানডে। আজ সকাল সকাল রেডি হয়ে চলে গেছিলাম কিন্তু বোনের বাড়ি, যার জন্য আমার থেকে বেশি আমার মেয়ে এক্সাইটেড ছিল। তার কারণটা তোমরা পরেই বুঝতে পারবে। এই দেখো হাতে নিয়ে নিয়েছি কফি, আর এই কফিকে ওয়েট করছিলাম ট্রেনের জন্য। উঠে গেছি ট্রেনে, আর ট্রেনটা দেখতেই পাচ্ছ কতটা ফাঁকা। তখন কিন্তু বাজে দুপুর 12টা, তাতেই এরকম ফাঁকা সবে ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছে। আমরা নেমে গেছিলাম, এরপর সোদপুর স্টেশনে নিয়ে নিয়েছিলাম সবার জন্য মিষ্টি। এখানে আমরা সবাই মিলে পৌঁছে গেছি আমার বোনের বাড়িতে। সেখানে সবাই ওয়েট করছিল। সকালে দিয়ে দিয়েছে টিফিন, আমার মেয়ে বসে গেছে টিফিন নিয়ে। আর এই যে আমার সেই ছোট্ট বোন, যার জন্য কিন্তু আমার মেয়ে বেশি এক্সাইটেড ছিল। আর চলে এসেছি ডাইরেক্ট লাঞ্চে। তো লাঞ্চে মেনুতে কী কী ছিল সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো আমার বর কিন্তু প্রথমেই হাতে বেগুন নিয়ে কামড় বসিয়ে দিয়েছে একটা। এখানে আমি ভাত দিয়ে ফার্স্টেই মেখে নিয়েছি লাল শাক। গরম গরম ধোয়া ওঠা ভাতে লাল শাক খেতে কিন্তু আমার দুর্দান্ত লাগে। আর এর সাথে যদি একটা লঙ্কা থাকে ব্যাস। এরপরে নিয়ে নিয়েছিলাম ডাল, যেটা একদম পাতলা করে করা হয়েছিল পেঁয়াজ দিয়ে। আর এটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। আর এই ডালের মধ্যে যখন একটুখানি গন্ধরাজ লেবু ছিটিয়ে দেওয়া হয়, তখন কিন্তু সেটার টেস্টটা অনেকটা এনহ্যান্স হয়। আর সাথে যদি থাকে বেগুন ভাজা, ব্যাস এটা তো পুরো অমৃত, তাই না বলো? আর আজকে সোস্টপার ছিল আমাদের মটন কষা। এই দেখো আমায় কিন্তু আমার কাম্মা সব বড় বড় পিসের মটনগুলো দিয়েছিল। আর কাম্মার হাতে রান্না কিন্তু দুর্দান্ত। আর ছিল একটা জাম্বো সাইজের আলু। তো এটার ঝোলটা কিন্তু দুর্দান্ত হয়েছিল, একদম ঘরোয়াভাবে করা হয়েছিল। আর যেহেতু বাচ্চারা খেয়েছিল, সেজন্য ঝালটাকেও একদম মেনটেন করে করা হয়েছিল। নুন মিষ্টি এভরিথিং ওয়াজ অ্যাবসোলুটলি ফাইন। তো এটা খেয়ে কিন্তু আমার খুব ভালো লেগেছিল। তো কামার হাতের রান্না কিন্তু আমরা সবাই খুব ভালোবাসি। আর মাটনটা দেখো কি সফট ছিল, তাই না? সোদপুরের মাটন কিন্তু সত্যি খুব ফেমাস। তোমরা নিশ্চয়ই সবাই জানো যারা সোদপুরে থাকো, তাই না বলো? আর এই দেখো খাওয়া দাওয়া সেরে আমরা কিন্তু বসে বসে এখানে প্রোগ্রাম দেখা শুরু করে ফেলেছি। এখানে মিমি আর বনু মিলে কিন্তু ভালো এনজয় করছিল। দুজনের বয়স প্রায় কাছাকাছি, সেই জন্য কিন্তু ওরা একে অপরের সাথে অনেকটাই আনন্দ করে। আর ওরা অনেকটাই এক্সাইটেড থাকে একজন দুজনের সাথে দেখা করার জন্য। তো এখানে কিন্তু সবাই মজা করছিল, আর আমরা ওয়েট করছিলাম যে কখন বাড়ি যাব। প্রায় সন্ধে নেমে এসেছিলো। আর তারপরে আমাদের কাকিমা দিয়ে দেয় মিষ্টি। সেই মিষ্টি খেয়ে তারপরে খাই চা। সব কিছু শেষে সবার সাথে বিজয়া করে অনেক দিন পর দেখা করে কিন্তু আমাদের খুব ভালো লেগেছিলো। এবং আমরা ওদের নিমন্ত্রণ করে এসেছি যাতে ওরা আমাদের বাড়িতেও আসে এবং ওদের বিজয়টাও কমপ্লিট করে যায়। এভাবেই কিন্তু আজকের দিনটা খুব ভালো কেটেছিল। সোদপুর থেকে চলে আসি বাড়ির পথে আসতেই দেখি আমাদের পাড়ার মাঠে কিন্তু কালী পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে। এভাবেই কিন্তু আজকের দিনটা খুব সুন্দর কাটে। এই দেখো রাত হয়ে গেছে। তো সকলকে গুড নাইট, সবাই খুব ভালো থেকো। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। মিনি ভ্লগটা তোমাদের কেমন লাগলো, আর এরকম ভিডিও তোমরা দেখতে চাইলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব